নমস্কার বন্ধুরা, রাই কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি চিকেন মশলা। দেখুন আমি কত সহজে চিকেন মশলা রান্না করি। আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেনটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। দিয়ে দেবো সামান্য লবণ আর দিয়ে দেবো পাতিলেবুর রস। আমি এখানে নিয়েছি একটা লেবুর অর্ধেকটা। খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো। কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। মশলা থেকে সুন্দর স্মেল বেরোতে শুরু করেছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ফ্রাই করে নেব। দেখুন পেঁয়াজটা ঠিক এই রকম কালার হয়েছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো 4 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা খুব ভালো করে ফ্রাই করে নেব। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো লঙ্কা, তেল ছাড়তে শুরু করেছে, এই সময় আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এই সময় আমি পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। 3-4 মিনিট ফ্রাই করার পর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর এই সময় আমি মশলা ধুয়ে সেই জলটা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে আর জল অ্যাড করব না, এই জলটার মধ্যেই রান্না হয়ে যাবে। গ্রেভিটা ফুটে গেছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। চিকেনটা 3-4 মিনিট এইভাবেই রান্না করব। এখানে আমি এভারেস্টের চিকেন মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণ চিকেন মশলা। খুব ভালো করে মিশিয়ে নেব। গ্রেভি ফুটে গেছে, এবারে ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। 15 মিনিট হয়ে গেছে, ফিরে আসছি। দেখুন এই সময় মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর ওপর দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।